এই যে যুদ্ধটা শুরু হয়েছে ছাত্র শিবির এবং ছাত্র দলের, আপনারা বলেন তো এখানে কে জিতবে? আপনাদের মতামত প্লিজ জানাবেন। আমার কি মনে হয় জানেন, এখানে ছাত্র শিবির এবং ছাত্র দল এরা কেউই জিততে পারবে না। মাঝখান থেকে যদি এটা বড় আকারে ধারণ করে তাহলে জিতে যাবে হাসু আপা। আবার আপনাদের মাঝে হাসু আপা উপস্থিত হয়ে যাবে। কারণ ছাত্র দলের এই যে যা কিছু করতেছে, এটা কিন্তু ধরেন যে এখন বর্তমানে ছাত্র দলের ভিতরে মিনিমাম কমসে কম 30% আওয়ামী লীগ, লীগ বাহিনী 30% এখন ছাত্র দলের ভিতরে, কিছু জামাতের ভিতরেও আছে, কিন্তু বেশি এখন ছাত্র দলের ভিতরে। আর এরা এমন ধরনের প্ররোচনা দিতেছে এই ছাত্র দলকে, এই ছাত্র দলটাকে যাতে পুরা কলঙ্কিত বানাতে পারে তার সম্পূর্ণ পদক্ষেপ নিয়েছে। আর এই বুদ্ধিমান বুদ্ধিচোদা, আর কল লাগে খারাপ কথা, ঠিক আছে, যে এই বুদ্ধিচোদা আমাদের যুবদল নেতা, হ্যাঁ, সেও গেছে ওখানে, নামটা নাই বলি, সেও ওখানে গেছে যাইয়া, আরে ভাই আপনি গেছেন, ঠিক আছে, সেটারে ওখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা প্রতিরোধে যান, সেটার প্রতিরোধে যান, তাহলে তো দেশটা এরকমের অরাজকতার সৃষ্টি হয় না। আপনারা যারা উপরস্থ নেতারা আছেন তাদের কাছে আমার একটা দাবি, আপনারা হাসু ওপারে ফিরে যাচ্ছেন না, কারণ আপনারা যেগুলো করতেছেন এতে হাসু ওপা আসার পথ সুগম হতেছে। এখন এখানে একটা বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ঠিক আছে, তো ধরেন যে একটা পর্যায়ে আসবে যখন, ঠিক আছে, ধরেন যে এই সরকার পতনের একটা সময় উপলব্ধি এরকমের আসার একটা সময় হয়ে গেলেই দেখবেন যে হাসু আপা, ঠিক আছে, পাংখা মেললা সবার সামনে উপস্থিত হয়ে যাবে, তখন কিচ্ছু করার থাকবে না। তো এখন থেকেই এটার পদক্ষেপ নেন। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা বড় যারা আছেন তারা বসে এটা সমাধান করেন। হ্যাঁ, ক্যাম্পাসে ছাত্র দল ঢুকতে পারবে না, ক্যাম্পাসে ছাত্র শিবির ঢুকতে পারবে না, ক্যাম্পাসে অন্যান্য যে দলগুলো আছে তারা ঢুকতে পারবে না। এগুলো বন্ধ করেন, এই রাজনীতি বন্ধ করেন, এই রাজনীতি বন্ধ করেন। সবাই ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, যাকে ছাত্রছাত্রী পছন্দ করবে, ঠিক আছে, সে নির্বাচিত হবে। হ্যাঁ, সঠিকভাবে যেরকম নির্বাচন সঠিক হইলে তো আগেরটা হয়েছে, বা এই কারচুপি থাকলে হয়েছে, আবার নির্বাচন যখন আসবে তখন যদি আবার ছাত্র দল আসতে পারে তাহলে আমাদের ছাত্র দল আসবে। কিন্তু এইগুলো বন্ধ করেন। কিছু গুটি কয়েক লোকের জন্য সবাই নির্বিচারে ধরেন যে এটার ভোগান্তি পোহাইতে হবে, নির্বিচারে। কারণ আপনি আমিও এটার ভুক্তভোগী হব। হ্যাঁ, ছাত্রদল করে বললে যে ছাত্র দলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, যুবদল করে বললে যে যুব দলের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, এরকমের না। যারা এখন পর্যন্ত উপরাষ্ট্র নেতা আছেন তারা উস্কানি না দিয়ে এটার সমাধান মাঠ পর্যায়ে আসে করুন, মাঠ পর্যায়ে এসে করুন। হয়তো একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটা যেই হোক। আমরা ক্ষমতায় আছি বলে যে একটা অনেক বড় কিছু হয়ে গেছে এমন না, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই দেশে অনেক বড় বড় নেতা ছিল যাদের সামনে কথা পর্যন্ত বলতে দেয় নাই। হ্যাঁ, আপনাদের একটা ঘটনা বলি, চার দোকানে চা খাইতে গেছি, এটা চা খাইতেছিলাম, তার ভিতরে ধরেন যে 4-5 জন লোক ভিতরে ঢুকছে। এখন ধরেন যে 4-5 পিছনের যে একটু চার দোকানের পিছনে যে একটু টং বানানো থাকে, ওখানে কিন্তু আমাদের মতো যুব সমাজ যায়। কি জন্য যায় সেটা আপনারা জানেন। হ্যাঁ, তো সেখানে গেছি, তো ধরেন যে সিনিয়রদের সম্মান দেখানোর জন্য, হ্যাঁ, অনেক আগের কথা, হ্যাঁ, সিনিয়রদের সম্মান দেখানোর জন্য আমরা পিছনে গেছি। হ্যাঁ, পিছনে বসে চা খাইতেছি, সিনিয়রদের সামনে খাইতেছি না। তো হঠাৎ করে 3-4 জন লোক ভিতরে ঢুকলো, আমার এমনিপক্ষ তো বোঝেন যে আমার মা নির্বাচন করতেছিল বিএনপির সমর্থনে, আর তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, সেটা তো বুঝেনি, আর আমাদের সবাই বিএনপি। তো হঠাৎ করে 3-4 জন ঢুকে গেল ভিতরে, ঢুকে কি করলো, তারা ওখানে অশ্লীল আচরণ শুরু করলো আমার সাথে। হ্যাঁ, যাতে আমার হিদায়ত জ্ঞানটা
মানে ই হয়ে তাদের সাথে ধরেন যে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তো তখন একটা যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। হ্যাঁ, ধরেন যে তারা অনেক লোক ছিল, তার মাঝখানে আমরা 2-3 জন ছিলাম। তো আমার সাথে যারা ছিল তাদের সাথে তাদের কোনো গ্যাঞ্জাম ছিল না, মেন গ্যাঞ্জামটা ছিল আমার সাথে। আর তারা তো ধরেন যে ওই রকমের মানে ই না। তো আমাকে তারা আক্রমণ করে। আমি একটা কাঁচের গ্লাস ছিল, এরকম একটা বড় কাঁচের গ্লাস ছিল আগে থাকতো দোকানে, সেই কাঁচের গ্লাসটা মাথা মাথায় বাড়ি দিয়ে ভাঙ্গিয়া এই গ্লাসটা এইভাবে ধরে তারপরে বাইরেছি। ঠিক আছে, যে আসবি আমি মরবো, লোক একজন লই মরবো। তো এখন যে মানে পরিস্থিতিটা হইতেছে তার জন্য ধরেন যে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। আজকে এই পর্যায়ে দাঁড়াইছি, তারপরে আমার বাহিরে যাওয়া লাগছে, দেশে ধরেন যে থাকতে পারি নাই। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, দেশে বিএনপি আসলো। হ্যাঁ, ধরেন যে দেশে ছিলাম কিছুদিন, এখন আবার ধরেন যে বাহিরে চলে এসেছি। তো ধরেন যে আবার আসছি। হ্যাঁ, তো যা দেখতেছি দেশে এগুলো আসলে ঠিক না, এগুলো আসলে মোটেও ঠিক না। হ্যাঁ, আপনারা যারা বড় নেতা আছেন, ঠিক আছে, রাজনৈতিক ই আছেন, যারা মন্ত্রী মহোদয় আছেন, এমপি মহোদয় আছেন, এমনকি আমার ঠিক আছে যে নেতা তারেক রহমান আছেন, ঠিক আছে, এখন বলতে কারণ আমি তাকে দেখে যে ঠিক আছে রাজনীতি করি এটা না, আমি রাজনীতি করি। আমি ছোটবেলা হইতে দেখছি আমার বাবা খালেদা জিয়া রাজনীতি করত, ঠিক আছে, জিয়র রহমানের রাজনীতি করত। কারণ তিনি জিয়র রহমানকে অন্তর থেকে পছন্দ করেন এবং বেগম খালেদা জিয়াকে অন্তর থেকে পছন্দ করেন। তার জন্য তিনি মানে যদি বোমাও মারা হইতো তার গায়ে, তারপরও সে বলতো না অন্য কোনো দলের নাম। তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে যে আপনাকে এ করে দেবো, ও করে দেবো। আওয়ামী লীগের যারা আত্মীয় স্বজন ছিল, অন্য অন্য দূরবর্তী নেতা, ঠিক আছে, বা ধরেন যে মৌখিক যে ভাই ভাই সম্পর্কটা ছিল, তারা অনেক প্রস্তাব দিয়েছে। আমার বাবার মুখ দিয়ে কখনো আওয়ামী লীগ শব্দটা লোয়াইতে পারে নাই। হ্যাঁ, তো আমরা হয়েছি সেই ঘরের সন্তান, তাই আমরা চাই যে আমাদের দলের ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোর সমাধান করা উচিত। আর এখানে সবচেয়ে বড় পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের নেতার, আমাদের মেন নেতা, ঠিক আছে। তিনি যদি হস্তক্ষেপ করেন সব জায়গাতে, হ্যাঁ, তাহলে এগুলা কেউ করতে পারে না। আমার মতে আপনাকে যে ভুলভাল বুঝাচ্ছে, যে মানে যারা কিছু মানে অল্প কিছু লোক আছে যারা দলের ভিতরে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এবং তারা জানে যে আজ হোক কাল হোক আওয়ামী লীগ আসতে পারে, সেই জন্য ঠিক আছে তারা যে পরিস্থিতিটার সৃষ্টি করতেছে, তারা যা বুঝাইতেছে, এগুলো আপনারা বুঝেন না, এগুলো সম্পর্কে আপনারা ভাইবেন না। হ্যাঁ, আপনি অন্ততপক্ষে ভাইবেন না। আপনি দেশটাকে যেভাবে মরতে একদিন হবে, আজ মরি কাল মরি, মরতে একদিন হবে, 2 দিন আগে আর পরে, কিন্তু সঠিক কাজটা করে যান এবং এমন কিছু করেন যার দৃষ্টান্তে আমরা যেভাবে আমাদের বাপে মায় আওয়ামী লীগ করে নাই, ঠিক আছে, বিএনপি করছে, সেই সূত্র ধরে বিএনপি কে ভালোবাসে এখন পর্যন্ত বিএনপি করি। হ্যাঁ, তো ধরেন যে আমাদের সেই ভালোবাসাটা যেন আমাদের সন্তান, আমাদের তারপরে নাতি নাতনি এদের মধ্যেও আসে। এরকম একটা প্লেস, এরকম একটা গঠন করেন। আপনি সরাসরি মাঠে নামবেন, ঠিক আছে, এটা সমাধানের জন্য। আপনার কাছে আমার দলের নেতা হিসেবে, আপনি প্রধান নেতা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি মাঠে নাইবা তারপরে এটা সমাধান করে ফেলান, ঠিক আছে। আর এই আমরা যারা আছি, যারা উচ্ছৃঙ্খল, হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা আছে, হ্যাঁ, তাদেরকে বুঝান যে উচ্ছৃঙ্খলতা করলে রাজনীতি করা যাবে না, তাকে রাজনীতি থেকে বের করে দেন। হ্যাঁ, উচ্ছৃঙ্খল লোক রাজনৈতিক দলে দরকার নাই। হ্যাঁ, এতে 2 দিন এখন একটু ভালো থাকলেও একটু পরে আবার সেই সেম টু সেম আমরা সেই আগের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, তো আমরা সেই আগের পর্যায়ে যাইতে চাই না। আপনার কাছে আকুল আবেদন, ঠিক আছে, আপনি নিজে নামুন এবং বড় বড় যারা নেতাকর্মী আছে তারা সবাই নেমে এই বিষয়টা সমাধান করে নেন। হাসুয়াপারে আর দেশে ডাইকেন না, আমাদের উপরে আর বিপদ চাপাই দিয়েন না। হাসুয়াপান আসলেও তারপরও অনেক বিপদ হইবে, কারণ এই ছাত্রলীগ আমাদের ভিতরে ঢুকে তারপরে মাথা মগজ খাইয়ে দিতেছে আমাদের নেতাদের, আর খাইয়া তারপরে এই সমস্যাগুলো তৈরি করতেছে। এইগুলা তৈরি করতে তৈরি হতে দিয়েন না।